আমি কিভাবে আরব দেশে থেকেও এত কাজ করে আমি আমার চুলের যত্ন নেই সেটা আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ভিডিও ওমান ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আরবিদের বাসায় এত কাজ করেও আমি কিভাবে আমার চুলের যত্ন করি সেটাই আজকে শেয়ার করব। আর একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আমি আমার চুলে কি কি ব্যবহার করি সব কিছুই আজকে আমি এই ভিডিওতে দেখাই দিব। তো এইখানে হচ্ছে আমি যে কি বলে সব কিছু নিয়ে নিছি, একটা টোনার বানাবো। তো এখানে আমি রোজমেরি, তারপর কালো জিরা, লবঙ্গ, মেথি, চা পাতা, তারপরে হচ্ছে দারচিনি আর তেজপাতা, এই সব কিছু আমি এখানে নিয়ে নিছি। এক এক করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তারপরে আমি এখানে হচ্ছে পানি চুলায় আমি বসাই দিছি। পানিটা গরম হইলে আমি এই সবগুলো উপাদান আমি ওখানে ঢেলে দিব। তারপরে আমি 10 মিনিটের মতো জাল দিব। একটা সুন্দর কালার চলে আসলে এটা আমি ছেঁকে নেব। মরিয়ম আখি আপু আমাকে কয়েকদিন আগে কমেন্টটা করছিল যে আমি কিভাবে আমার চুলে যত্ন করি। তো আমার চুল যেহেতু ক্যারাটিন ট্রিটমেন্ট করা, তো সেহেতু আমার চুলে প্রচুর যত্ন নিতে হয়। আর আমি ঘরোয়াভাবে যে জিনিসগুলো দিয়ে যত্ন করি এবং যে বাহিরের প্রোডাক্টগুলো দিয়ে যে যত্ন করি, আমি আমার চুলে যা যা ব্যবহার করি আমি A to Z আজকে সব কিছুই আজকে আমার ভিডিওতে দেখাই দিব। তো এখানে যে পানি গরম হয়েছে আর এইগুলো সব কিছু আমি ঢেলে দিলাম। আর এটা কিন্তু খাবারের পানি। এই দেশে যে কলের পানিগুলা হয় মাটি, মানে যে পানিগুলা হয় ওগুলা হচ্ছে চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর। ওগো এই দেশে পানিতে চুল অনেক পড়ে। দেখেন আমি সপ্তাহে 2 দিন করে চুলে শ্যাম্পু করে ওই 2 দিনই চুল ভিজাই, আর ভিজাই না, কেননা এই দেশের পানি ভালো না। চুল প্রতিদিন ভিজাইলে চুল উঠে যাবে। তো যেই আপুরা প্রবাসে থাকেন, যদি আমার এই রেমেডিটা আপনারা ফলো করেন তাহলে হচ্ছে আপনারা খাবারের যে পানি আছে ওই পানি দিয়ে এই টোনারটা বানাবেন। তো এই দেখেন আমার টোনারটা সুন্দর কালার চলে আসতেছে, আর একটু জাল দিলে আমি এখানে নামাই ফেলবো। এখন আসি এই টোনারটার কি কি উপকারিতা। এই টোনারটা হচ্ছে 3টা কাজ করে মূলত। প্রথম কাজ হচ্ছে এটা চুলের গোড়া অনেক শক্ত করে এবং চুলকে অনেক মজবুত করে। দ্বিতীয়ত এটা চুল পড়া অনেক কমায়। একদমই চুল পড়া আপনি রেগুলার ব্যবহার করতে করতে চুল পড়া একদমই কমে যাবে। তৃতীয়ত এটা চুল অনেক লম্বা করে। আপনি এটা 1 মাস ব্যবহারের পরে আপনি নিজে ফলাফল পাবেন যে এটা আসলে চুল কতটা লম্বা করে। আমি নিজে এটার বেনিফিট পাইছি বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বেনিফিট না পেলে আমি কখনো শেয়ার করতাম না। এটা যেহেতু একটা ন্যাচারাল জিনিস আর আমি এখানে যেই সব উপাদানগুলো ব্যবহার করতেছি সবগুলাই ন্যাচারাল জিনিস, তো এটা চুলের কোনো ক্ষতি করবে না। আর এটার ব্যবহারের নিয়মও আমি বলে দিচ্ছি। তো এভাবে টোনারটা আপনি বানিয়ে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা হওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তারপরে আমি এখানে একটা কাচের একটা বোতল নিছি, এই বোতলে করে আমি এটাকে স্টোর করে ফ্রিজে রেখে দিব। এটা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে আপনি রেখে ব্যবহার করতে পারবেন। আর ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি এটা ব্যবহারের নিয়ম, চুল ভেজা চুলে এটা টোনারটা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে। স্প্রে করার পরে এটা ওইভাবে রেখে দিতে হবে চুল শুকায়া। এটা দেওয়ার পরে যে চুল ধুইতে হবে শ্যাম্পু করতে হবে এরকম কিছু না। আপনি আগের দিন এটা দিলেন ভেজা চুলে, চুলটা শুকায় যাওয়ার পরে আপনি চুলটা বাঁধতে পারবেন। তারপরের দিন আপনি চুলটা এমনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, শ্যাম্পু করতে হবে না। আর এই দেখেন আমার টোনারটা বানানো হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। তো এটা আসলে চুলের জন্য অনেক বেশি উপকার। আমি রেগুলারই এটা ব্যবহার করি। আমি সপ্তাহে মনে হয় 5 দিন এটা ব্যবহার করি, কেননা আমার কাছে এত ভালো লাগে এটা। আমি সপ্তাহে 5 দিন ব্যবহার করি, 2 দিন শ্যাম্পু করি চুলে আর 2 দিন কন্ডিশনার করি সপ্তাহে, কেননা এই দেশে পানি ভালো না, এই জন্য আমি 2 দিন করে শ্যাম্পু করি। আর এখানে আসি যে আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম এই জিনিসগুলো আমি আরেকটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা দেখতে পাচ্ছেন ঝুড়ি, এই ঝুড়িতে সব কিছু আমার চুলের জন্য, শুধু এগুলো শুধু চুলের জন্য। আমি এগুলোই আজকে যেহেতু আপু চুলের বিষয় নিয়ে জানতে চেয়েছেন আমি আমার চুলে কী দিয়ে চুলে যত্ন নেই, তো সেগুলোই দেখাচ্ছি। তো প্রথমে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা রোজমেরি আমি রোজমেরি বাংলাদেশে যাওয়ার আগে অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম, তো ওগুলাই ব্যবহার করতেছি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন রোজমেরি কি, রোজমেরি কি, এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। তারপরে এখানে আছে তেজপাতা, তেজপাতাও আমি 1 বয়াম কিনে রেখে গেছিলাম, তো এগুলো আমি এখন রেগুলারই ব্যবহার করতেছি। তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড, ফ্ল্যাক্সিড মানে তিসি বলে যেটাকে, ওই তিসি।
তো তিসিটা হচ্ছে আপনি জেলের মতো ব্যবহার করতে পারেন চুলে, আমি টোনারের ভিতরে তিসিটা ব্যবহার করি নাই, এটা অন্যভাবে ব্যবহার করি। তারপরে আসি এখানে হচ্ছে কি বলে মেথি দানা। তো এই যে মেথি দানাও আমি ওখানে টোনারের জন্য নিয়েছিলাম, মেথিও কিন্তু চুলের জন্য অনেক উপকার। তারপরে এখানে ছিল কালো জিরা। তো এই যে কালো জিরাও কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকার, চুলের গোড়া অনেক শক্ত করে আর চুল পড়াও কমায় কালো জিরায়। এখানকার প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল। তারপরে এখানে লবঙ্গ ছিল, লবঙ্গ কিন্তু চুলের যত্ন অনেক বেশি ভালো এবং স্কিনের জন্য কিন্তু লবঙ্গ অনেক ভালো, স্কিন হয়ে লবঙ্গ অনেকে এখন ব্যবহার করে। তারপরে আসি তেল, এখানে প্যারাশুট তেল, আমি অনেক তেল ব্যবহার করছি, সব তেলে আমার চুল পড়ে যাচ্ছিল। তারপরে প্যারাশুট তেলটা ব্যবহার করার পরে আমার চুল পড়া কমছে, এখন আমি প্যারাশুটটাই রেগুলারই আমার চুলের জন্য ব্যবহার করি। তারপরে এখানে আছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল হচ্ছে চুল অনেক সফট করে, যাদের চুল অনেক রুক্ষ তাদের চুল সফট করবে এবং কি নতুন চুল গজাবে এবং চুল অনেক বড় হবে ক্যাস্টর অয়েল দিয়ে। তারপরে আছে একটা হেয়ার সিরাম, এখানে স্ট্রেটের একটা হেয়ার সিরাম আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি। এটা হচ্ছে আমি আমার চুলে দেই, এই সিরামটা অনেক ভালো। গোসল করার পরে ভিজা চুল, শ্যাম্পু করার পরে ভিজা চুলে এই সিরামটা ব্যবহার করতে হবে। তারপরে আসি শ্যাম্পুতে, এটা হচ্ছে প্যান্টিনের শ্যাম্পু, আমি মাঝে মাঝে প্যান্টিনের শ্যাম্পু ব্যবহার করি, আবার হেড অ্যান্ড শোল্ডারেরটাও ব্যবহার করি। তো তারপরে আছে একটা কন্ডিশনার, ক্রিম সিল্কের এই কন্ডিশনারটা আমি রেগুলারই ব্যবহার করি, যখনই শ্যাম্পু করি এই কন্ডিশনারটা ব্যবহার করি, কেননা এই কন্ডিশনারটা আমি এই দেশে আসার পর থেকে আমি ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো লাগে এটা, এর জন্য আমি এটাই ব্যবহার করি। তারপরে এটা হচ্ছে একটা ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক। তো আমার যেহেতু চুল ক্যারাটিন ট্রিটমেন্ট করা, তো আমি এই হেয়ার মাস্কটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এখানে পাওয়া যায় আমি দেখেছি। তো এই হেয়ার মাস্কটা আমি হচ্ছে সপ্তাহে একদিন করে আমি এই হেয়ার মাস্কটা আমার চুলে ব্যবহার করি। এটা কিন্তু অনেক ভালো, চুল অনেক সফট হয়, অনেক সুন্দর হয় চুল। তারপরে আসে চিরুনিতে, এখানে আপনারা কাঠের চিরুনি ব্যবহার করতে পারলে অনেক ভালো। আমি কাঠের চিরুনি মার্কেটে পাই নাই বিধায় আমি এরকম মোটা দাঁতের চিরুনি হচ্ছে ব্যবহার করি। আর সবসময় চুলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত, এতে করে চুল যে ছিঁড়ার যে একটা আশঙ্কা এটা কমে যায় আর চুলে জট খুব তাড়াতাড়ি মানে ছিঁড়ে যায়। এটা হচ্ছে চিরুনি। আর এটা হচ্ছে আমার আরেকটা চিরুনি, এই চিরুনি দিয়ে আমি চুলে তেল দিয়া তারপরে আমি এভাবে মাসাজ করি আমার চুলের এই যে মাথার স্ক্যাল্পে, এটা হচ্ছে আমার মাসাজ করার চিরুনি। তো আমি আমার প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার চুলে আমি কি কি দিয়ে ব্যবহার করি, চুলে কিভাবে যত্ন করি। তারপরে এটা হচ্ছে একটা ছোট বোতল, এই বোতলে করে আমি তেল দিয়ে তারপরে আমি আমার মাথায় দেই, কেননা আমি যেহেতু এখানে একা থাকি আমাকে তেল দেওয়ার মতো কেউ নাই, আমার নিজের যত্ন আমাকে নিজে নিতে হবে আর আমার নিজের চুলে নিজে তেল দিতে হবে। তো এইটা দিয়ে আমি আমার চুলে তেল দিই, অনেক সুবিধা হয় এটা দিয়ে। তো এইখানে আমি বিকেলবেলা, ম্যাডামরা কেউ বাসায় নেই, আমি করতেছিলাম এই ভিডিওটা, 2 দিন ভরে করছি কারণ সময় পাচ্ছিলাম না ভিডিওটা শেষ করার। তো আমি সব কাজটা শেষ করে রান্না বান্না করে সন্ধ্যার দিকে আমি এই ভিডিওটা করতেছি, এর জন্য অত বেশি ক্লিয়ার হয় নাই, একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। আর আমার চুলগুলো আপনারা দেখতেই পারতেছেন মাশাল্লাহ আগের থেকে অনেকটা বড় হয়েছে। আর আমি ইদানিং চুলের প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছি, কেননা আমি চাই যে আমার চুল অনেক আরও লম্বা হোক। আর যত্নের থেকেই কিন্তু জিনিস সুন্দর হয়, তাই না? এই যে আমরা দেখি অনেক অনেক মেয়েদের কত লম্বা লম্বা চুল, দেখি অনেক আফসোস করি, কেননা তারা খুব যত্ন করে এই চুলগুলো এই পর্যন্ত নিয়ে আসছে। তো সেইভাবে আমাদেরকেও যত্ন করতে হবে, নইলে কিন্তু আমরা কখনোই কোনো জিনিসের বেনিফিট পাবো না। আপনি একটা জিনিস ব্যবহার করতেছেন, অল্প কিছুদিন ব্যবহার করে ওইটা ছেড়ে দিলেন, তারপরে কিন্তু আপনি ওইটার কোনো বেনিফিট পাবেন না। আপনি ব্যবহার করলে আপনাকে রেগুলারই করতে হবে। সংসার, বাচ্চা কাচ্চা এগুলো কিন্তু অনেক সামলাবেন, তারপরও আপনাদেরকে নিজের যত্ন নিতে হবে, কারণ নিজে সুন্দর না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। সংসারও সামলাবেন, বাচ্চা কাচ্চাও সামলাবেন এবং নিজের যত্ন নিবেন। আর আমার মতো যারা সিঙ্গেল আছেন তাদের তো আর বাচ্চা কাচ্চাও নাই, সংসারও নাই, কোনো কিছু নাই। তো আমার হচ্ছে নিজের সংসার না থাকলেও আমি অন্যের সংসার সামলাচ্ছি, অন্যের সংসার সামলিয়েও আমি আমার কিভাবে আমার যত্ন করি। আমি কিন্তু আমার নিজের প্রতি খুবই যত্নশীল, আমি আমার চুলের প্রতি খুব যত্নশীল, আমার নিজের মানে স্কিনের প্রতি আমি খুবই যত্নশীল, আমি এইসব দিকে আমি খুবই মানে যত্নশীল। তো আমি আমার এত কাজ করার পর আমি চেষ্টা করি আমার নিজের যত্ন নিজে নিয়মিত করার জন্য।
যত্নে কিন্তু মানুষ সুন্দর থাকে। যখন আপনি আপনার নিজের যত্ন নিবেন তখন কিন্তু আপনার বয়স বেশি হলেও আপনাকে দেখা যাবে অল্প বয়সের। আর যখন আপনি নিজের যত্ন নেওয়া ছেড়ে দিবেন, নিজের প্রতি নিজে হচ্ছে যত্ন অযত্ন করবেন, তখন আপনি কি হবেন, আপনাকে দেখা যাবে যে আপনার বয়স কম, তারপর আপনাকে অনেক বয়স্ক লাগতেছে এরকম। তো নিজের প্রতি নিজের আগে যত্ন নিতে হবে, তারপরে সব কিছু করতে হবে। আমার কাছে কেউ কিছু জানতে চাইলে, কোনো বিষয় নিয়ে কমেন্ট করে কিছু জানতে চাইলে, যতক্ষণ পর্যন্ত আমি ওটা রিপ্লাই না করতে পারি আমার কাছে ওইটা ভালো লাগে না। আমি ঘুমাইতে গেলেও ওই বিষয়টা আমার মনে পড়ে যে আমার কাছে একজন কিছু জানতে চেয়েছে, ওইটা কখন আমি রিপ্লাই দেবো। তেমনি 2-3 দিন আগে আমাকে ওই মরিয়ম আখি আপু কমেন্ট করেছিলেন যে আপু, তুমি তোমার চুলের যত্ন কিভাবে নাও, আমার সাথে শেয়ার করো আমাদের সাথে। তো আমি এই জন্য ভাবতেছি কয়েকদিন ধরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার চুলের যত্নে। আর এই দেখেন আমি এরকম একটা কাঁকড়া ব্যবহার করি, আর চুল কখনো টাইট করে বাঁধতে হয় না। চুল যদি টাইট করে বাঁধে তাহলে চুলের গোড়া হালকা হয়ে যায়, এতে করে চুল পড়ে। আর রাতের বেলা চুল হালকা বেনি করে ঘুমানো উচিত। আমি সবসময় যেইভাবে চুল বাঁধা রাখি, এতে করে আমার চুল ভালো থাকে। আর একদম কুচিমুচি করে বাঁধা রাখলে চুল কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কুচকায়া যায়। তো আজকে আমি ফাইনালি ওই আপুর জন্য ভিডিওটা রেডি করতেছি, কারণ আপু হয়তো অপেক্ষা করতেছে যে আমি আপুকে হয়তো ভিডিও দিব, রিপ্লাই দিব। তো এই জন্য ভাবলাম যে আর অপেক্ষা করার লাভ নেই, আমি ভিডিওটা আপুর সাথে শেয়ার করি, সবাই দেখুক। আর যাদের চুল পড়া, যারা প্রবাসে থাকেন, চুল মাস্টলি আপনাদের পড়বে, এটাই স্বাভাবিক। তো চেষ্টা করবেন নিজের ঘরোয়া উপাদান দিয়ে চুলের এভাবে যত্ন নেওয়া। তো আমি মনে করেন যে একটার পর একটা ভিডিও করতে করতে আমার অনেকগুলাই এই ভিডিও হয়ে গেছে, কারণ ভালো লাগতেছিল, বিকালের ওয়েদারটাও ভালো ছিল। আবার বাসায় কেউ ছিল না, ভাবলাম যে এইভাবে তো কখনো ভিডিও করা হয় না, তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো আপনাদের সাথে একটু ভালো মতোই শেয়ার করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমার লেবু গাছে যদিও লেবু হয় না, অনেক বড় হয়ে গেছে লেবু গাছ, এটাতে আর লেবু হবে না, কিন্তু আমার এইখানে এসে ভিডিও বানাতে, ছবি তুলতে অনেক ভালো লাগে। আমি অনেক সময় আমার ম্যাডামে আমাকে কোনো কিছু গিফট করলে কিংবা কিছু খাইতে দিলে, চকলেট কিংবা অন্য কিছু, আমি এই লেবু গাছের এখানে আইসা আইসা কি করে ভিডিও বানাই, কারণ এখানে ভিডিও বানাইলে অনেক ভালো আসে, ক্লিয়ার আসে, সুন্দর আসে। কিন্তু এখন তো সন্ধ্যার টাইম, তো অনেক মানে এত বেশি ক্লিয়ার আসতেছিল না, একটু পরে আজান দিয়ে দিবে, মাগরিবের সময় হয়ে গেছে। তারপরে এখানে আমি আপনাদের সাথে একটা গান গাইতেছিলাম মুখে মুখে। তো আমি কি গান গাইতেছিলাম আমি নিজেও ভুলে গেছি এখন। জীবনটা খুব ছোট, অল্প দিনের অতিথি হয়ে আমরা দুনিয়াতে এসেছি। তারপর এই অল্প অল্প ছোট জীবনে আমরা কিন্তু অনেকের কথা শুনি। যেমন অনেকের কথা শুনে অনেকটা সময় ভুল মানুষের দিকে সময়টা ব্যয় করেছি। এখন থেকে আর ওই ভুল মানুষের সময়টা আর ভুল মানুষের দিকে ব্যয় করব না, নিজেকে সময় দিব, নিজেকে ভালোবাসবো, নিজে যেভাবে ভালো থাকা যায় সেভাবে ভালো থাকবো। কে কি বলল, কে কি করলো, এগুলা দেখার আর কোনো সময় নেই, কেননা এই যে পরের কথায় যদি কান দেই সামনে এগোতে পারবো না। আর আমি হচ্ছে পরের কথায় অনেক বেশি আগে মনোযোগ দিয়ে শুনতাম, এখন আর এগুলা আমি শুনবো না। আমি আমার নিজের মতো করে আমার যেটা ভালো হয় আমি সেটাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।